ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনি ফোনটা আনমিউট করে নিন, দেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি জানতে চাচ্ছি, আমরা যখন হ্যালো আমি নিউ ইয়র্ক থেকে বলছি শেখ। জি জায়গা বলুন। ভালো, আমি জানতে চাচ্ছি একটা কোয়েশ্চেন। আমরা যখন জামাত শেষ করার পরে আমরা যে তাসবিহ তাহলিল করি, জিকির আজকার, হ্যাঁ, এইটা বেশি উত্তম নাকি কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম? কোরআন তেলাওয়াত নিজে নিজে না বক্তব্য হচ্ছে, দার্স হচ্ছে? মনে করেন যে কোনো সময় অথবা যে কোনো সময় কোরআন তেলাওয়াত করাটা বেশি উত্তম নাকি জিকির আজকার করাটা বেশি উত্তম? আপনি তো বিশেষ সময়ের কথা জিজ্ঞেস, সালাম ফেরা, ফরজ সালাতে সালাম ফেরার পরের মাসলা জিজ্ঞেস করছেন না অন্য যে কোনো সময়ের কথা বলছেন? বা নামাজের পরেও ওটাও হতে পারে বা পরেও হতে পারে আর কি। যদি ফরজ সালাতের পরে হয় তো সালাম ফেরার পরে যেহেতু নির্দিষ্ট বেশ কিছু জিকির আজকার রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত আর কথা এবং আমলের মাধ্যমে প্রমাণিত, সুতরাং এই সময় সুন্নত হচ্ছে আপনার এই জিকিরগুলি পড়া। এই সময় যদি কেউ জিকির না পড়ে কোরআন পড়ে তো এটা ঠিক হবে না, ঠিক হবে না। তবে কিছু জিকির পড়ে নিল আর হয়তো মুখস্থ নাই, তারপরে তেলাওয়াত করতে লাগলো, সেটি ভিন্ন বিষয়। কারণ এই সময়টি হচ্ছে জিকিরের সময়, এটি কোরআন তেলাওয়াতের সময় নেই। কোরআন তেলাওয়াতের জন্য 24 ঘন্টা যে কোনো সময় উন্মুক্ত রয়েছে। আর যদি অন্য সময় হয় যে আমি মসজিদে আছি, এখন জিকির আজকার উত্তম না কোরআন তেলাওয়াত উত্তম, তাহলে এই ক্ষেত্রে বলবো যে কোরআন তেলাওয়াত যদি অর্থ বুঝে করে তাহলে সবসময় উত্তম। কারণ কোরআনের তেলাওয়াত জিকির, আল্লাহ কোরআনে কারীমকে কোরআন জিকির বলেছেন বহু আয়াতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো কোরআন হচ্ছে জিকির, তো কোরআনে কারীমের তেলাওয়াত জিকির, এবং এমন জিকির যেই জিকিরের উপকারিতা আপনার পর্যন্ত শুধু সীমিত নয়, আপনি যদি সেটা বুঝে পড়েন তার জ্ঞান অর্জন হয়ে গেল, তার আপনি তরজমা তাফসীরটা বুঝলেন তেলাওয়াতের সাথে সাথে, তো আপনার এলেম বৃদ্ধি পেলে, এলেম দিয়ে আপনি আশেপাশের লোকদেরকে আলোকিত করবেন না। কিন্তু শুধু শুধু জিকির আজকার, হ্যাঁ, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ফায়দা শুধু আপনার পর্যন্ত সীমিত, অন্য কারো ফায়দা। এই জন্য শুধু 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 জিকিরে যেটা আপনার সাথে এর যার ফায়দা সীমিত, তার চাইতে বেশি জিকিরে মুতাআদ্দি, জিকির লাজিমের চাইতে জিকিরে মুতাআদ্দি বেশি উপকারী। এমন জিকির যে জিকির দ্বারা আমারও ফায়দা হবে আর অন্যেরও ফায়দা হবে। এই জন্য আলোচনা, দ্বীনি আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, যে কোনো দ্বীনি সাবজেক্ট, আপনার তাফসীর হোক, হাদিস হোক, আর ফিকহ হোক, আর তাওহীদ হোক, যে কোনো ইসলামিক সাবজেক্ট হোক, কেউ যদি পড়ায় আর কিছু লোক পড়ছে, তাহলে এটা মজলিসে জিকির, এর নাম হচ্ছে, বিভিন্ন হাদিসে রয়েছে জিকিরের মজলিস। কারণ এই জিকির হচ্ছে মুতাআদ্দি, হ্যাঁ, এর ফায়দা শুধু আমার পর্যন্ত সীমিত নয় বা শিক্ষক পর্যন্ত সীমিত নয়, বরং যারাই সেখানে উপস্থিত রয়েছে সবার এতে ফায়দা। যেমন এখন দিনই আলোচনা করছি, এই আলোচনার জিকির আমার তাসবিহ তাহলিল জিকির আজকার অন্য যেগুলো রয়েছে ব্যক্তি জীবনে তার চাইতে অনেক বেশি উপকারী, কারণ এতে আমারও ফায়দা হচ্ছে, আপনাদেরও ফায়দা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরেও জিকির আজকারকে আপনি ছেড়ে দেবেন না। আপনার ব্যক্তি জীবনের জিকির আপনার রুহানিয়াতকে উন্নত করবে, আপনার ঈমানকে সতেজ করবে, আপনার আমল ভালো হবে, আপনাদের শয়তান পলায়ন করবে। যদি কোরআনের তেলাওয়াত এবং কোরআনের তাফসীর, সেখান থেকেও শয়তান পলায়ন করবে, সেটাও জিকির। কিন্তু সব রকমের জিকির যেন আপনার আমার জীবনে থাকে, এটা মনে রাখতে হবে। আবার সংক্ষিপ্ত ফর্মুলা বলছি, যদি বিশেষ এমন কোনো মুহূর্ত থাকে যেই সময় সুন্নতি জিকির কিছু আছে, তাহলে সেটাতে নিজেকে সীমিত রাখতে হবে, অন্য জিকির আপনি করবেন না।
যেমন বললাম যে ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আনতা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইসব আজকার পড়বেন আর সেই সময় কোরআন তেলাওয়াত করবেন। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি ওয়েস্ট বেঙ্গলের। আমার প্রশ্নটা হচ্ছে ঈদুল আজহা যে দ্বিতীয় রাকাত নামাজটা হয়, ওতে তকবীর আগে হবে না সূরাটা আগে পড়া হবে? না তকবীর, সিজদা থেকে উঠে না প্রথম রাকাত থেকে উঠে আল্লাহু আকবার দিয়ে যে উঠলেন ওইটা তকবীরুল ইন্তেকাল। তকবীরাতুল ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়ার, এক জায়গা থেকে আরেক জায়গায় আসার তকবীর। তারপরে 5টি তকবীর দেবে, আর তারপরে তকবীর দিয়ে আর তারপরে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা জি তেলাওয়াত করে। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি বাংলাদেশ থেকে। আমার একই টপিকের উপর একের অধিক প্রশ্ন করব, যদি অনুমতি দিতেন প্লিজ। একটু প্রশ্ন করেন, কারণ এই রাস্তা খুললে অসুবিধা হবে। জরুরি যদি কাছাকাছি প্রশ্ন থাকে তাহলে ঠিক আছে, একটা একটা করে বলেন, তারপরে মনে রাখা হবে। একই টপিক, জি একই টপিক। যেটা বেশি শেখ আমার গুরুত্বপূর্ণ। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে ফিদিয়ার বিষয়ে। আমার নানি মারা গেছেন কিছুদিন আগে, তো অসুস্থতার কারণে উনি বহু বছর সিয়াম রাখতে পারেননি। তো বহু আমার বছর মা পারেননি। জি জি শেখ, উনি বহু বছর যাবত সিয়াম রাখতে পারেননি এবং দেখা যায় অজ্ঞতাবশত ফিদিয়াও আদায় করা হয়নি। তো আমার মা সম্প্রতি বিষয়গুলো শিখেছেন, বুঝতে পেরেছেন। তো উনি ওনার পক্ষ থেকে অর্থ দিয়ে ফিদিয়া আদায় করছেন, কিন্তু শর্ত করে দেন নাই যে এটা দিয়ে তুমি খাবার কিনে খাইও। তো এভাবে কি ফিদিয়া আদায় হয়েছে, বা অর্থ দিয়ে কি ফিদিয়া আদায় হয় কিনা জানাবেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অর্থ দিয়েছেন কিন্তু বলে দেননি যে এটা ফিদিয়ার, ফিদিয়ার অর্থ খাবার। হ্যাঁ, তোমাকে খাবার দেওয়া হচ্ছে ফিদিয়ার, বলেননি, এটাই তো? বলেননি জি। মাসলা ইখতিলাফ রয়েছে, যেহেতু আল্লাহ বলে ফাফিদিয়াতুন বলা হয়েছে, ওয়ালাল্লাযী ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনের খাবার বলা হয়েছে, সেজন্য একদল ওলামা বলছেন যে খাবারই হইতে হবে। কিন্তু যদি জানিয়ে দেওয়া হয় শুধু এতটুকু যে এটা ফিদিয়ার টাকা দিচ্ছি, হ্যাঁ রোজা, আমার আম্মার রোজার ফিদিয়ার টাকা দিচ্ছি, তো যথেষ্ট হবে একদল ওলামাদের কাছে। কিন্তু বলে দিতে ফিদিয়া, এমনি শুধু দিয়ে দিলেন, ও ভাবলো যে সাদাকা কিন্তু দিলেন আপনি ফিদিয়া, বা ও ভাবলো জাকাত কিন্তু আপনি দিলেন ফিদিয়া, তাহলে ফিদিয়া হবে না। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা বা মাদ্রাসা বা ইতিমখানায় খাবার খাইয়ে কি ফিদিয়া আদায় হবে কিনা, নাকি শুধু মিসকিনকেই খাওয়াতে হবে? মিসকিন হইতে হবে। মাদ্রাসার ছাত্র যারা গরিব তাদের খাওয়াইতে পারবেন। মাদ্রাসার ছাত্র তো আমার ছেলেমেয়েরা পড়ে খাবে নাকি, আপনার ছেলেমেয়েরা পড়লে খাবে নাকি? না, ওটাই জায়েজ নয়। হ্যাঁ, শিক্ষক খাবে, শিক্ষক সচ্ছল, জায়েজ নয় জি। আর তারপরে ঘর বাড়ি তৈরি করার জন্য, হ্যাঁ মাদ্রাসার মাল সামান কেনার জন্য তো জায়েজ নয়, ফিদিয়া হবে না। খাবার বলে দিতে হবে যে এটা ফিদিয়ার খাবার, গরিব ছাত্রদের জন্য দিলাম, তাহলে ঠিক আছে। প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি আমি দাম্মাম থেকে বলতেছি। দাম্মাম বলেন। ফয়সালিয়া। ফয়সালি, মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আমার মা অসুস্থ ছিলেন, চোখের অপারেশন হয়েছিল। তা তখন অজু করতে পারেনি 1 মাস পর্যন্ত। অজু করে ডাক্তারে মানা করছে যে চোখে পানি লাগাইতে পারবে না। তখন ও একজন বক্তার থেকে শুনছিলাম যে আহ, যদি অজু করার সময় যদি কোনো একটা অঙ্গ যদি অজু করার মতো অঙ্গটা যদি আহ পানি লাগানো না যায়, তাহলে ওইটা তায়াম্মুম করতে হবে। ওইটার বিষয়ে আর কি একটু বিস্তারিত জানাবেন আর কি। তো তারপরে অনেক করেছেনটা কি? ওযু করতে পারেননি কিন্তু তায়াম্মুম করে সালাত পড়েছেন নাকি কি করেছেন?
না উজু করেছেন আর ওই জায়গাটা মশাই করেছেন, কিছু তো করেছেন একটা কিছু, না নামাজই পড়েননি? না, উনি নামাজই পড়েন নাই। আমি নামাজই পড়েন না যে এটা আমি বুঝতে পারি নাই। পরে আমি বুঝতে পারছি যে উনি নামাজই পড়েন নাই, ওযু করতে পারেন না বলে এজন্য। কাবিরা গুনাহ হয়েছে। ওনার যদি বিষয়টা না জানা থাকে তাহলে যারা আশেপাশে নিকটাত্মীয় ছিলেন ঘরের, আহ, যারা তার সেবাই ছিলেন, পরিচর্যায় ছিলেন, তাদেরও ফরজ ছিল। আর তাদের অজ্ঞতা থাকে তো আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহর কাছে তওবা করবে, আর তার জন্য বেশি বেশি দান সাদকা করবে, আল্লাহ হয়তো মাফ করবেন। কিন্তু সলাতের কোনো মাফ নেই যতক্ষণ হুঁশ জ্ঞান আছে। জি, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজের কোনো ছাড় নেই, জি, কোনো ব্যক্তির ছাড় নেই। সালাত ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, বড় শিরকের সমতুল্য অপরাধ। জি, সুতরাং সতর্ক সাবধান আগামী দিনের জন্য, এরকম যেন ভুল না হয়। জি, এই ক্ষেত্রে যদি কোনো বিশেষ একটা অঙ্গ, হ্যাঁ ধোয়ার অঙ্গ ধুইতে না পারা যায়, তাহলে বাকি অংশে ধৌত করবে, উজু করবে, আর সেই জায়গার উপরে মাসা করে নেবে, সেই জায়গার উপরে মাসা করে নেবে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন হুসাইন আদিল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, আমি সিলেট থেকে বলছিলাম আদিল। জি, কোথেকে? আমি সিলেট থেকে বলছিলাম, সিলেট বাংলাদেশ থেকে। বলেন। জি হ্যাঁ। শায়েখ, আমার জিজ্ঞাসাটি ছিল ফরজ গোসল সংক্রান্ত। শায়েখ, গোসল ফরজ হলে হানাফি মাযহাব মোতাবেক যেটা আছে যে কুলি ও নাকে পানি দিয়ে সরাসরি যে ধৌত করে ফরজ গোসল আদায়, এইভাবে না করে শুধু ফরজ গোসলের নিয়ত করে সরাসরি পুকুরে ডুব দিয়ে ধৌত করলে কি ফরজ গোসল আদায় হবে? জি জি, কুলি করা ফরজ, গোসলে কুলি করা, নাকে পানি দেওয়া ফরজ কি না, নাকি সুন্নাত, এই বিষয়ে তিনটি মত রয়েছে। মাসলায় যেহেতু ইখতিলাফ রয়েছে, সুতরাং কোন একজন ব্যক্তি যদি কোন একটা মাসলাকের বা ইমামের জি অনুসরণে সে আমলটি করে, তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু জানার পরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই ক্ষেত্রে শক্তিশালী মত হচ্ছে যে ফরজ গোসলে যেমন উজুতে নাকে পানি দিতে হবে আর কলি করতে হবে, ঠিক তেমনই ফরজ গোসলে ওর নাকে পানি দিতে হবে আর কলি করতে হবে, হ্যাঁ মুখ গহ্বরেও পানি দিতে হবে, কারণ নাপাকি সব জায়গা থেকে দূর করতে হবে, আর নাকে আর মুখের ভিতরে পানি দেওয়া সম্ভব। জি, বারাকাল্লাহ ফিক। জি, তবে কিছু আলেমাদের কাছে সেটি সুন্নত। প্রশ্ন করবেন আহ, উমি রাহাত। জি, আপনি প্রশ্ন করুন। উমি রাহাত, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। ঠিক, বলেন। আমি নিয়োগ করছিলাম যে আমার এই যে আপনার অনেকটাই মানে লাইনে থাকি, মানে নিয়োগ করছি আমার ছেলের মানে আকিকা দিন। ওর বয়স প্রায় 23 বছর। কিন্তু আমি ওই যে আমার ভাই আজকে আর কি দুইটা বরকি কয় আর কি, খাসি কিনে নেয়, দুইটা বরকি কিনে আনছে, মানে কি ওটিটা কি ওইব কিনা আর কি গোস্ত, আকিকাটা। গোস্ত কিনে নিয়ে খাসি এসছে। জি না না, খাসি না, বরকি কিনা নিয়ে এসে আর কি, খাসি আনতে কইছিলাম যে বরকি কিনা নিয়ে এসে আর কি। ও আচ্ছা আচ্ছা, পাঠি, পাঠান না হয়ে পাঠি, হ্যাঁ মানে খাসি না হয়ে বকরি নিয়ে এসছে, এই তো। হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা নাই, নর হইতে পারে, মাদি হইতে পারে। জি, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। প্রশ্ন করবেন মৌমি মৌমি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আম, আমার প্রশ্নটা বলেন। হচ্ছে হুম। কমার্স পড়া মানে কমার্স নিয়ে কি পড়াশোনা করা যায়? এখানে তো সুদ নিয়ে পড়ায়, আর ইন্টারে কমার্স যদি জোর করে দেয় তাহলে কি করব? অন্যান্য গ্রুপে দিতে চাচ্ছে না। উম,
কমার্স তো সুদ নিয়ে পড়ে, তো এটা হারাম, সরি, না জায়েজ যে এটা কোন জন্য? হ্যাঁ, সুদের অঙ্ক কোনো মুসলিমের জন্য করা জায়েজ নয়। আর যারা এইসব সুদের অঙ্ক দিচ্ছে, তারাও হারামে লিপ্ত, কাবিরা গুনাহে লিপ্ত। যারা এইসব সিলেবাস দিয়েছে, সুদের অঙ্ক কেন দেবে? আহ, সেখানে ইসলামিক অঙ্ক দিতে পারে, কাবার তোয়াফের দিতে পারে, অঙ্ক দিতে পারে, পাথর মারার, জামারাতে পাথর মারার অঙ্ক দিতে পারে, বুঝা গেছে? সাফা মারার সাইয়ের অঙ্ক দিতে পারে, ভালো আছে যে এমনি বৈধ কোনো অঙ্ক দিতে পারে। কিন্তু যাদের জীবন যাপন হচ্ছে হারাম, তাদের সার্বিক ক্ষেত্রে হারামে ডুবিয়ে রেখেছে শয়তান, তাদেরকে বিভ্রান্ত করেছে এবং তারা আল্লাহর দিন থেকে সরে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো যথাসাধ্য এইরকম শিক্ষা থেকে বেঁচে থাকতে হবে। এই শিক্ষা বিশেষ করে মেয়েদের জন্য কোনো প্রয়োজন নেই। কেন? আপনার চাকরি করার উদ্দেশ্য আছে না? মহিলাদেরকে আল্লাহ চাকরি করার জন্য, এই ফিতনার যুগে চাকরি করার জন্য সৃষ্টি করেন। আর মহিলাদের আলাদা ক্ষেত্র চাকরির সাধারণত নেই বললেই চলে, শুধু মহিলা আছে সেখানে আর কোনো পুরুষ নেই সেখানে, এইরকম ক্ষেত্র নেই বললেই চলে। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, ভালো ভালো জায়গাতে এই অবস্থা। সুতরাং এই পড়া না পড়ে আপনি দিন পড়ুন, এটাই পরামর্শ দিন। সন্দেহের জায়গা থেকে, হারামের বর্ডার থেকে, সীমানা থেকে বেঁচে থাকুন। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যেই ব্যক্তি হারাম না হালালের সন্দেহে লিপ্ত হলে সে হারামে লিপ্ত হল। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আমির হোসেন মোল্লা। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা, কলকাতা থেকে মিডিয়া প্রতিষ্ঠান বলছি শেখ। বলেন। যে আমার প্রশ্ন হলো শেখ, যে আমাদের অনেক আত্মীয় আছে, মানে তারা মানে ওই ছোট শিরিক করে, যেরকম আল্লাহ মানে আমাদের নবীকে মারা গিয়েছে এই বিশ্বাস করে না, এইসব ছোট শিরিক করে। তো যখন মারা যায়, যদি মারা যায়, তো সে জানাজা পড়া যাবে কি? ছোট যদি শিরক এই যদি করে, ছোট শিরকে হ্যাঁ, কেউ যদি লিপ্ত থাকে, তাহলে সেই ব্যক্তি কাফের নয়, ফাসিক। তার জানাজা পড়া যাবে, তার জানাজা পড়া যাবে। যেমন অন্যান্য পাপে যারা জড়িয়ে আছে, কিছু হারাম খাচ্ছে, বিড়ির ব্যবসা করছে, সিগারেটের ব্যবসা করছে, জর্দার তামাকের ব্যবসা করছে, হালাল হারামের সংমিশ্রণ যাদের বিভিন্ন হারামে লিপ্ত রয়েছে, তারা যেমন ফাসেক, ঠিক তেমনি ছোট শিরকারী ফাসেক। তবে তার নাম হচ্ছে শিরক, এই জন্য সেই গুনাহ এমনি অন্যান্য গুনার চাইতে ভয়ানক, কিন্তু সতর্ক সাবধান। কিন্তু তারা আমাদের মুসলিম ভাই, পাপী ফাসিক ভাই, তাদের জানাজা পড়া যাবে। তাদের যদি সতর্ক সাবধান করার জন্য, বা ওই চরিত্রের যারা আরো বেঁচে, ও তো মারাই গেছে, যে মারা গেছে, যার জানাজা পড়তে যাচ্ছেন, কিন্তু তার আত্মীয় স্বজন বা গ্রামবাসী যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ওদের সতর্ক সাবধান করার জন্য ভালো মানুষরা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, সমাজের পরেশগার লোকেরা, সমাজের দায়িত্বশীল লোকেরা জানাজা পড়বে না, ভালো মানুষরা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝা রেখে চলে গেছে, আর ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই, বলেছেন সাল্লু আলা সাহেব, তোমরা সালাত পড়ে না, আমি পড়বো। ওইরকম পাপিষ্ঠ লোক মারা গেলে তাদের জানাজাকে বয়কট করবে সমাজের নেক মানুষরা, এমনি সাধারণ মানুষরা এইসব লোকের জানাজা পড়বে, যাতে করে পানিশমেন্ট হয় এবং আগামী দিনে এই চরিত্রের লোকেরা সতর্ক সাবধান হয় যে আমরাও ভালো মানুষের দোয়া থেকে বঞ্চিত থাকবো। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো বলেন। 24 পরগনা থেকে বলছিলাম। জি, বলছি, প্রথমে ইকরাম ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে প্রশ্ন করার ব্যাপারটা। বলছি, আমি তো এই সপ্তাহে প্রশ্ন করলাম, তো মাঝখানের সপ্তাহটা অফ দিয়ে কি পরের সপ্তাহে প্রশ্ন করতে পারবো, নাকি পরপর 2 সপ্তাহ অফ দিতে হবে? এটা একটুখানি জানা। জি, কারণ ভাই 1 সপ্তাহ পরে, তাই না? সামনের সপ্তাহ করবে না, তারপরে জি, সপ্তাহে করবে। অ্যাকচুয়ালি আমরা রিকোয়েস্ট করি 2 সপ্তাহ, কারণ 1 সপ্তাহেও কন্টিনিউ অনেকেই প্রশ্ন করতে পারে না, তো 2 সপ্তাহ রিকোয়েস্ট করা হয়, তবে 1 সপ্তাহ অবশ্যই। জি, জরুরি না হলে 2 সপ্তাহ। জি, ঠিক আছে। বলছিলাম কি স্যার, আমার একটা প্রশ্ন আছে, যে বিশেষ করে আমার বাপের বাড়ির দিক থেকে, যে ওরা মানে নামাজ কালাম বা সেইভাবে কোনো ইসলামের এগুলো একদমই মেনে চলে না বললেই চলে, মানে নিজেদের মর্জি মতো সবকিছু।
বিয়ে শাদীর ব্যাপার বা অনুষ্ঠান সবকিছু। হুম। তো ওদের ওই এমনি আমি যাই, মা আছে, মা আবার নামাজ কালাম সব দিক থেকে করে। ভাইরা বিশেষ করে ভাই বউরা এইসব গুলো করে না। বিয়ে শাদী ও পর্দার কোনো বাদালাই নেই, মানে পর্দা একদমই করে না বললেই চলে। তো ওদের এই অনুষ্ঠানগুলোতে আমি যাই না সাধারণত। কি বিভিন্ন ধরনের জায়গায় অনুষ্ঠান? সে বিয়ে অনুষ্ঠানগুলি কোন শাদী, যায়? বিয়ে শাদী, তারপরে এরকম বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান। আর আব্বা তো মারা গিয়েছে, আব্বার নামে যে ওইসব ওই বছরে যে হানাশাদি হানাতানা ওইসব করে, ওসব আমি তো যাই না না, একদম। বেদাতি অনুষ্ঠানে কখনো যাওয়া যাবে না। বেদাতি আমি যাই না অনুষ্ঠান বাজার একদম। যেহেতু আর এই বিয়ে মুসল্লি শাদীর কোনো ব্যাপারে, মোটেই যাওয়া যাবে না। তো বিয়ে শাদীর ব্যাপার বা অন্যান্য অনুষ্ঠানগুলো, এতে এগুলোতে আমি কিভাবে যাব? মানে পর্দার কোনো একদম বালাই নেই। পর্দা নেই, নারী পুরুষ না না, একাকার। একাকার। আর ইসলামের বিষয়গুলো একদমই মেনে, মানে বিয়ে শাদী একদম পুরুষের অন্যরকম একদম। না, তাহলে 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 ওই একই বেদাতি অনুষ্ঠানে যেমন যাওয়া হারাম, তেমনি যেখানে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে বা গান বাজনা হচ্ছে, বা মহিলাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে ইত্যাদি হচ্ছে, যে কোনো হারাম কাজ হচ্ছে, তাহলে সেখানে অথবা টেবিলে, খাবারের টেবিলে হারাম কিছু মদ পরিবেশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো হারাম কাজ হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন বেদাতগুলি বিবাহ সংক্রান্ত হচ্ছে, তো সেসব বিয়ে জায়েজ নয়। বিয়েতে উপস্থিতি জায়েজ নয়, যাবেন না, বলবেন যে আমি পরে আসবো। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাক তাদের এই হারাম অনুষ্ঠানগুলি, যে অবাধ মেলামেশা, তারপরে মায়ের সাথে সম্পর্ক রাখবেন, ভাইদের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু বেনামাজি ভাই যাতে করে আপনার ক্ষতি না করে, আপনার বাচ্চাদের ইমানের ক্ষতি না করে, একটু দূরত্ব বহাল রেখে, মানে তাদেরকে সংশোধনের জন্য যাবেন, তারা যেন আপনার ওপর বা আপনার ছেলে মেয়েদের উপর প্রভাব না ফেলতে পারে। বেশি সময় ধরে তাদের কাছে থাকলে ইমান দুর্বল হয়ে যেতে পারে, তারা কেউ নামাজ পড়তে উঠছে না, আপনার ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে, তখন দেখবে যে এরা নামাজ পড়ছে না, তাহলে আমার আম্মা যে নামাজ পড়ার কথা বলে তো এটা অত জরুরি নয়, এইভাবে তারা বেদিন হয়ে যেতে পারে। তার কুপ্রভাব আছে, পাপ এবং পাপীদের কুপ্রভাব আছে। সুতরাং সেখানে ছেলে মেয়ে নিয়ে গিয়ে বেশি সময় অবস্থান করবেন না, যাবেন দেখা সাক্ষাৎ করে চলে আসবেন, অথবা তারা এসে দেখা সাক্ষাৎ করে যাবেন। জি, প্রশ্ন করবেন সুমন। জি, আপনি প্রশ্ন করুন। আপনার জি, ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, জাযাকাল্লাহ। শেখ, আমার যে ব্যাপারটা, আমাদের স্বামী স্ত্রীর পায়ে ঝগড়া কোথায় হইতো, বলছেন? ঝগড়া। কোথা থেকে বলছেন? সরি সরি, জি আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, জাযাকাল্লাহ আমাদের খাইরান। স্বামী, জাযাকাল্লাহ মানে আল্লাহ বদলা দিক, তো ভালো বদলা হয় মন্দ হয়, সেজন্য শুধু জাযাকাল্লাহ বলা জায়েজ নয়। হ্যাঁ, এটা অনেকে জানেন না। জাযাকাল্লাহ শুধু জাযাকাল্লাহ খাইরান মানে আল্লাহ আপনাকে ভালো বদলা দিক, ভালো করুন। জি জি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হইতো। তো ওইগুলাতে আমার স্ত্রী আমার মানে প্রায় তার মাকে ডেকে আনতো আর কি। তো তার পরীক্ষার জন্য সে তার মায়ের বাসায় ছিল। তো এভাবে হইতে হইতে তো একদিন আমাদের দুজনের মধ্যে ঝগড়ায় ক্রোধান্বিত হয়ে মানে আমার কোনো নিয়ত ছিল না, কিন্তু আমার মুখ থেকে তালাক শব্দগুলো উচ্চারণ হয়েছে। তো আসলে আমাদের চারপাশে সব হচ্ছে হানাফি সমাজ। তো আমি আসলে হানাফি মাযহাব বা শাফি মালিকি হাম্বলি এগুলা সম্পর্কে কোনো ধারণা ছিল না, বা সালাফি মানাজ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। তো নামাজ রোজা করার চেষ্টা করতাম। তো এই অবস্থায় পরে আমি বিভিন্ন আলেমদের কাছে যাই। তো সালাফি মানাজের দুই একজন আলেম আমাকে বলছে যে ওনারা ফতোয়া দিছে। তো আসলে এই ফতোয়া আমার জন্য জায়েজ কিনা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আপনি একটাই না তালাক দিয়েছেন, না 3 তালাক বলেছেন? এই এমনি উচ্চারণ করা হয়েছে, তালাক 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 এভাবে উচ্চারণ করা হয়েছে। তালাক তালাক বললে একই এক জায়গায় বলেছেন, একটি তালাক হয়েছে। একটি তালাক হয়ে গেছে, 2টো গুলি আর আছে, আর 2বার দিলে শেষ হয়ে যাবে। এখন আপনি ফিরাতে পারেন, আর যদি 3 মাসিক পার করে দেন সম্পর্ক না রেখে, তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার সাথে আর আপনার কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না। আপনি ফিরিয়ে নিয়েছেন তাকে, না সংসার করছেন, না দূরে আছে? যে এমনি মৌখিক ভাবে 3 মাসের আগে ফিরিয়ে নিয়েছিলাম যে আমি স্ত্রী হিসেবে তোমাকে ফিরিয়ে নিলাম। আমার আসলে যে সন্দেহের যে জায়গাটা, যে আমার জন্য অনেকে বলে ঝগড়া করবেন অন্য কিছু দিন, আর ঝগড়া করা ভালো কাজ নয়। আল্লাহ হিদায়াত করুন দুজনকে। জি, ঝগড়া করা ভালো কাজ নয় স্বামী স্ত্রী জীবনে, ওতে শান্তি নেই। যে আমার জন্য এই ফতোয়া জায়েজ যে।
আপনি সুবিধাবাদী হলে জায়েজ নয়, কিন্তু যদি আপনি সত্যি কোরআন হাদিস মানতে রাজি হন তাহলে যায় সব ক্ষেত্রে। আমি কোরআন হাদিস মানবো, যদি বলে যে না আমি নামাজটা হানফি পড়বো আর বেদাতি নিয়ত পড়বো, বেদাতি যায় নামাজের দোয়া পড়বো, সম্মিলিত মোনাজাত করবো, তালাকটা শুধু আহলে হাদিস থেকে নেবো, তাহলে জায়েজ নয়, তাহলে তখন জায়েজ নয়। কিন্তু যদি আপনি মানসিক দিক থেকে ইমানি দিক থেকে প্রস্তুত থাকেন যে আল্লাহ এবং রসুলের কথা আমার জীবনে বলবৎ থাকবে, আমি সবসময় আল্লাহ রসুলের কথা মানবো, আবু হানিফা, শাফি, মালিক আহমদ সবাই আল্লাহ রসুলের কথা মানতে বলেছেন, বোঝা গেছে, তাহলে ঠিক আছে আপনার জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী সোহাগ, জি আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি বাংলাদেশ থেকে বলছিলাম শেখ। বলেন। আমার ব্যক্তিগত পারিবারিক প্রশ্ন, নামাজের রিলেটেড দুইটা ছোট ছোট প্রশ্ন কি করা যাবে? একটা করেন, সময় একটা শেষ করে হয়ে প্রশ্ন করেন, জি একটা করে প্রশ্ন করেন। যদি প্রশ্ন সূর্য আমাদের ডুবতে যাচ্ছে, মাগরিব হয়ে যাবে, তখন অনেক ভাইরাল বোনেরা লাইনে আছে, তা সামনের সপ্তাহে করতে সমস্যা নেই, তার প্রশ্ন। শেখ, আমার পিতা বেনামাজি, শুধু শুক্রবারে করে জুম্মার নামাজ পড়ে, আর নামাজের কথা অনেক বলা হয়, অনেক বলার পরেও সে শুধু বলে যে হ্যাঁ পড়বো, তারপর মাঝে মধ্যে অজুহাত দেয়, হ্যাঁ কাজের অজুহাত দেয়, টেনশনের অজুহাত দেয়। তো এই অবস্থায় আমি এই এরকম বেনামাজি পিতার সঙ্গে মানে থাকার বিষয়টা জানতে চাচ্ছি আর কি। আর তার প্রতি আমার রাগও হয় মাঝে মধ্যে খুব। কেন আপনি ব্যাচেলর থাকেন নাকি কোথাতে? জি আমি পরিবারে ব্যাচেলরই থাকি। হ্যাঁ, তো আপনার আপনার যারা বেনামাজি তারা ভাই বেরাদর বাড়ির সদস্য? জি আমার পিতার কথা বলছিলাম শেখ। ও পিতার কথা বলছেন, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। জি জি। তো এই ক্ষেত্রে দেখেন, বেনামাজি বাবা যদি হয়, মুশরিকও হয়, তো তার সাথে সদাচরণ করতে হবে আপন জায়গায়, এটা মাসলা স্বীকৃত, ওর সাথে ভালো আচরণ করতে হবে। যদি আপনার সেখান থেকে ভিন্ন হওয়া যায়, ভিন্ন হওয়ার কারণে তার কষ্ট হয় এবং অসুবিধায় পড়ে, তার পরিচর্যা, তার পাশে থাকার প্রয়োজন আছে, তো থাকবেন, কিন্তু অন্তরে বাড়া থাকতে হবে, মানে খারাপ লোকের প্রতি ঘৃণা থাকতে হবে। হ্যাঁ, পাপের ওপর ঘৃণা থাকতে, পাপের ওপর ঘৃণা থাকতে হবে। বাপ হিসাবে হ্যাঁ তার বৈধ কথা শুনবেন, তার সাথে সদ্ব্যবহার করবেন, কিন্তু অন্তরের ঘৃণা, ইমানি ঘৃণা করা ফরজ, বাড়া ফরজ। জি, ওয়ালা মহব্বত আল্লাহর সাথে, রসুলের সাথে এবং আল্লাহ রসুলের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে। বাড়া সম্পর্ক ছিন্নের ঘোষণা, বা ঘোষণা মানে আপনার বাপকে বলতে হবে, অন্তরকে বলতে হবে যে আমি ইন্না বরাউ মিনকুম, এদের থেকে আমি সম্পর্কহীনতার ঘোষণা করছি, এদেরকে আমি ঘৃণা করি আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর দিনের জন্য, বোঝা গেছে। কিন্তু বাপের সাথে তারপরেও কোনো খারাপ আচরণ করা যাবে না, কটু কথা বলা যাবে না। যদি দেখেন যে না বাবা এখনো মানে সবল হয়ে আছেন, আর দূরে আমি যদি ভিন্ন সংসারে চলে যাই, তাহলে কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে আসবো, দেখা সাক্ষাৎ করবো, খোঁজ খবর নিব, তবু জায়েজ আছে। যদি তার অনিষ্ট থেকে বা তার পাপ থেকে আপনি আশঙ্কা করেন যে আমার ইমান দুর্বল হয়ে যেত। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সাদ্দাম হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে শেখ, আমার ডিভোর্স হয়েছে আজকে 5 বছর, আর আমার একটা ছেলে আছে, এটা তো ছোট থাকতে 3 মাস থাকতে আমাদের ডিভোর্স হয় বেপরদার কারণে। এটা একবার আপনার সাথে বলছিলাম অনেক আগে। এখন আমার বাচ্চার বিষয়টা একটু বলতে যাচ্ছি আর কি। এখন আমার বাচ্চা ওদের কাছে থাকে, যত 3 মাস থেকে ছিল, যখন এটা ডিভোর্স হয়ে গেছে ওইখান থেকে যারা বিচারক আছেন ওনারা তো তাদের কাছে দিছে, যেহেতু বাচ্চা ছোট। পরে ওইখানে আপনার 3 মাসের পর থেকে এখন তো 5 বছর, ওরা মাঝে মাঝে আমার দেখে দিত, আর এখন একটু দেয়, আগে দিছে না। এখন আমি তো চাচ্ছিলাম ওরা দিনের মানে পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার তো দেখতে দিচ্ছে না, বাচ্চাকে সাক্ষাৎ করতে দিচ্ছে না।
জি না শাহেক, আমি দেখতে দিচ্ছে না, প্রায় 2-3 বছর আমার দেয়ই নাই দেখতে। আর ওরা হইছে আপনার জালেম থানা তারা, সীমা লঙ্ঘনকারী, জুলম অত্যাচার করছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি। এরা থানায় পর্যায়ের, তো আমাদের গ্রামের মানুষ, এই কারণে আমাদের ওদের সাথে পারাটা মুশকিল। এই কারণে আমরা পারছি না আর কি যে দেখতে পারবো, ওরা বিভিন্ন ক্ষমতা ইয়ে দেখায়। আল্লাহর কাছে সবাই সমান, রবের কাছে হিসাব হবে, এই ভয়টা থাকলে সংশোধন করে নেবে, এটাই বলছি। আপনি জি। যতটা পারেন বুঝিয়ে হোক অথবা কারো মাধ্যমে হোক, মীমাংসার মাধ্যমে হোক, ছেলে দেখার চেষ্টা করবেন। দেখতে না দেয় তো আসামির কাঠগড়ায় হাজির হবে রবের সামনে। জি। জি শেখ, এখন আমি ওদেরকে মাসে মাসে মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী টাকা দেই, এখনো মাসে 2000 টাকা করে দিই। এখন আবার একটু দেখতে দেয়, মানে একদিনের জন্য আমার ভাইয়ের কাছে নিয়ে আসে ওইখানেই, তো ওইখান থেকে দেখে আবার ব্যাগ দিয়ে দিতে হয়। আসলে আমার বাড়িতে একদিন রাখবো ওইরকম ওরা দেয় না, মানে ওদের ক্ষমতা দেখায় আর কি। এখন আমার বাচ্চা তো 5 বছর শেখ, তো এখন 5 বছরের মধ্যে ওরা কোনো দিনের কোনো জ্ঞান নাই, কোনো কিছু তো ওরা নিজেও জানে না এবং কি শিখায়ও না। আর ওরা মাদ্রাসাও দেয় না, যে একটা মুক্তবে গিয়ে সেটা কিছু শিখবো, মাদ্রাসাও দেয় না, খালি বলে স্কুলে ভর্তি করাবো, জরুরি বন্ধন লাগবো, এটা লাগবো ওইটা লাগবো। এখন শেখ আমার কথা হচ্ছে, আমি যে টাকাটা দিতেছি ওদেরকে, আমার বাচ্চা তো ওদের কাছে, আমি যে টাকাটা দিচ্ছি আর এই টাকা দিয়ে যে ওরা ওরা লালন পালন করতেছে, আর এই লালন পালন অবস্থায় যদি কোনো দেখাচ্ছে দিনের পর থেকে সইরা যায় এদের সাপোর্টের কারণে, আমার তো স্যার শারীরিক ওরকম অ্যাবিলিটি নাই যে আমি ওদেরকে নিয়ে আমু। তো এখন ওইটার কোনো বেনিফিট কি আমার হইব নাকি? না না, আপনার দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণ দেওয়া, তার খরচ দেওয়া। আপনার বাচ্চা যেহেতু, বাচ্চার খরচ আপনার দায়িত্ব, খরচ দিতে থাকবেন যদি আপনার কাছে আসতে না দেয়। আর এখন 5 বছর বয়স, 5 বছর লেখাপড়া কোনো জরুরি বিষয় না, বরং 6 বছর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে 6 বছরই লেখাপড়া শুরু করা উচিত, এইটাই হওয়া উচিত। হ্যাঁ, আর এত ছোট বাচ্চাদের পড়ানো এগুলো ব্যবসা আসলে। এই যে প্রাইভেট যেগুলো স্কুল মাদ্রাসা না, এদের এগুলো ব্যবসা আসলে, পেট ব্যবসা। তো 6 বছর হলে ওদেরকে বলেন যে ভালো জায়গায় লেখাপড়ার জন্য দেন। ঠিক আছে, আপনাদের কাছে থাক ছেলে, কিন্তু আপনার লেখাপড়ার জন্য দেন, অথবা আমাকে দেন, আমি লেখাপড়ার জন্য তাকে ব্যবস্থা করি। গ্রামে ব্যবস্থা থাকে তো ঠিক আছে, বা বাড়ির আশেপাশে না থাকে তো দূরে দেওয়ার মতো। 6-7 বছরে দেওয়া যাবে না, হয়তো মা ছাড়া থাকা মুশকিল। তো এই ক্ষেত্রে যখন 10 বছর 12 বছর হবে তখন বাইরে দেবেন, অথবা একটা সমঝোতাতে আসতে হবে। আর এত কচি বাচ্চা মায়ের কাছেই থাকবে, এটাই মায়ের কাছে, এই বাচ্চা আপনার কাছে থাকবে সবসময়, এটাও ঠিক হবে না। তার কাছেই থাক, আর সেখানে আদর স্নেহ এবং পরিচর্যা ভালো পাবে। বাবার পক্ষে সেটা সম্ভব নয়। আর আপনি খরচ খরচা দিতে থাকেন, দোয়া করতে থাকেন, এবং তাদেরকে বলতে থাকেন যখন 6 বছর 7 বছর বয়স হবে, যাতে করে ইসলামিক পরিবেশে তার লেখাপড়ার ব্যবস্থা হয়। জি। আল্লাহ সহজ করুন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আমিন। আপনাকে উত্তম বিকল্প দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাদ্দাত ওবায়দ। আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শায়েখ, আমি ইউরোপের একটা দেশে থাকি বেশ কয়েক বছর যাবত। আমার ওয়াইফ আছে এখানে, আমার বাচ্চা আছে 1.5 বছর বয়সী এখানে। অনেক দিন যাবতই আমার ওয়াইফটা মানে গ্র্যাজুয়ালি দিন থেকে সরে আসতেছে। দেশে থাকতে মাশাআল্লাহ দিন প্র্যাকটিস করতো, পর্দা করতো ভালো মতো, কোরআন তেলাওয়াত পড়তো অর্থ বুঝে বুঝে। কিন্তু এখানে আসার পর তার আমল কমতে থাকে, পর্দাও সরতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে। মানে কোনোরকম মাথা ঢাকে। আগে বোরখা পরতো, এখন বোরখা পরে না, মাথা ঢাকে, মোটামুটি ঢিলা ঢালা, কখনো টাইট এরকম জামা পরে। তো অনেকবার বলার পরও দেখা যাবে বাসায় অশান্তি লাগে, কথা শোনে না। কখনো ফজর নামাজ পড়ে, কখনো পড়ে না, কোরআন তেলাওয়াত কখনো করে, কখনো করে না, এমন অবস্থা। তো দিনে দিনে, আর ও এখানে ওর স্যার জব করে না, তো পড়াশোনাও করে না। এখানে তার সার্কেল যে যারা আছে, অন্যান্য ভাবি, এরাও বদ্দিনদার, হারামখোর। এক একটা ভাবি হারাম রেস্টুরেন্টে কাজ করে, হারাম খায়, আর আল্লাহ হেদায়েত। বেপরদা চলে। আউযু বিল্লাহ। তো ওইসব সার্কেলে গিয়ে আমার ওয়াইফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওকে অনেক দিন বোঝানোর পরেও এই জন্যই তো অমুসলিম দেশে এভাবে বসবাস জায়েজ নয়। সাধারণ মানুষ, আপনি দিনের দাওয়ার যোগ্য না, এমনকি দায়ী যারা দিনের দাওয়ার কাজ করে, তাদের জন্য ওই সব দেশে প্রতিকূল অবস্থায় নিজের জন্য রিস্ক, নিজের ছেলে মেয়েদের জন্য রিস্ক, এখানে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করা মোটেই জায়েজ নাই। কথা বোঝা গেছে? অস্থায়ীভাবে যাবে যারা দক্ষ মানুষ, যারা মানুষকে উপকৃত করতে পারবে, দিনের দিকে আহ্বান, আর চলে আসবে। এটা হচ্ছে শরীয়তের আসল মাসলা।
শায়েখ আপনি আমি এখানে এই নামটা বুঝতে পারছেন, আপনার স্ত্রীকে যদি বাংলাদেশ থেকে না নিয়ে যেতেন তো এই তো দশা হইতো না। কেন নিয়ে গেলেন আপনি? আপনার জন্য জায়েজই হয়নি। জি। শায়েখ প্রথম আমি কথা, এখানে আপনি তওবা করেন, গুনাহগার আপনি, আপনার স্ত্রী গুনাহগার। জি, তারা প্রথম গুনাহ ওইটাই করেছে, এইরকম জায়েজই নাই। আর তারপরে এখন আপনার জন্য ওদেরকে নিয়ে ব্যাক করার চেষ্টা করতে হবে। যদি শায়েখ আপনার আমার স্ত্রী সে তাহলে ঠিক আছে, আর না হলে এই অবস্থায় যখন আপনার থেকে স্বাধীন, ও যা ইচ্ছা তাই করবে, যেমন ইচ্ছা তেমন চলবে, তাহলে এইরকম স্ত্রীকে সংসারে রাখা জায়েজ নয়। আপনার এই ছেলেটাকে রক্ষা করতে হবে, যদি রক্ষা করতে পারেন নিয়ে তাড়াতাড়ি আপনি মুসলিম পরিবেশে আসুন। জি। শায়েখ আমার বিষয়টা হচ্ছে কি, আমি ওকে বলেছি চলো দেশে চলে যাই, অনেকবারই বলেছি, আমরা এখানে অস্থায়ী, স্থায়ী না এখন পর্যন্ত। তো বললে সে হবে? কোনো তার মতে ঈমান দুর্বল হয়ে গেছে, ও তো চায় যে ওইখানে দুনিয়ার জান্নাত চায় আর আখেরাতের জাহান্নাম চায়। ওকে আর জি ও তো শয়তান শয়তান পেয়ে গেছে ওকে। কথা শায়েখ বোঝা আমার গেছে? আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে বলে তুমি চলে যাও, তুমি চলে যাও, বাচ্চাকে আমি দেখবো, আমি পালবো। এখন আমি তো আমার ছোট বাচ্চা, 1.5 বছর বয়সী বাচ্চাকে তো ফেলে চলে আসতে পারি না। এখন আমি যদি দেশে একা ব্যাক করি, একা যদি দেশে চলে যাই আর ওদেরকে ফেলে, এটা কি ঠিক হবে? নাকি ওদেরকে নিয়ে, ওরা তো যেতে আপনার চাচ্ছে না, তো আপনার করবোটা কি আমি? বাচ্চাকে যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি সেখানে থাকবেন। আর যদি দেখা যায় না আমার বাচ্চাকে রক্ষা করতে পারবো না, কারণ আমার বাচ্চার উপর আমার কর্তৃত্ব নেই, তার মায়ের কর্তৃত্ব, হ্যাঁ, তাহলে ওখানে থেকে আপনার লাভ নেই। তারপরে ইউরোপের মধ্যে হয়তো দু একটা দেশ এমন আছে, বা এমন কিছু দেশ আছে যেগুলো আপনি যেখানে আছেন সেখানকার চাইতে ভালো। সেখানে ইসলামী পরিবেশ আছে, সেখানে মসজিদ আছে, সেখানে দিনের দাওয়ার কাজ হচ্ছে, সেখানে হয়তো দিন শেখার ব্যবস্থা আছে। ওইরকম জায়গায় চলে যান, যেমন অন্যান্য বিভিন্ন দেশ থেকে এসে বিশেষ কোনো দেশে মানুষরা চলে আসছে বা এসেছে, আসার পরে ওখানে দিন শিখছে। অন্তত নাই মামার কানামা ভালো, এতটুকু করেন, আপনার স্ত্রীকে রাজি করেন যে এখানে না থেকে চলো ওই দেশে চলে যাই, ইউরোপেরই ঠিক আছে। তাতেও যদি রাজি না হয় আর সে নিজ স্বাধীন চলে, একবার ইসলামের গণ্ডিতেই নাই, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছে। দেখেন, কোরআন তেলাওয়াতের বিষয়টি বলে এটা নফল কাজ, কিন্তু তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হয় ফরজ, হেজাব করতে হয় ফরজ, হ্যাঁ, পর্দা করতে হয় ফরজ, আর তারপরে হারাম থেকে বাঁচতে হবে ফরজ, হ্যাঁ, আর পাক পবিত্র জীবন যাপন করতে ফরজ। অন্য বেগানা পুরুষদের সাথে একসাথে একাকার হয়ে কাজ করবে, এটা হারাম। তো এগুলো অন্তত থাকতে হবে। যদি এগুলোর ক্ষেত্রে অবাধ্য হয়ে যায় তাহলে সেই স্ত্রীকে আপনার জন্য রাখা যায় নয়, তার সাথে সংসার করা যায় নয়। চেষ্টা করেন, কিছুদিন চেষ্টা করে যান, আল্লাহ কাছে দোয়া করেন, তাকে দাওয়াত দিতে থাকেন, বুঝাইতে থাকেন। যদি হইলো, না হইলে এইরকম স্ত্রী নিয়ে সংসার করলে আপনি দায়ীস হয়ে জাহান্নামে যেতে হবে আপনাকে। জি। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং এখান থেকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। কখনো সাধারণ মানুষরা যাবেন, আপনাদের জন্য রিস্ক বেশি রয়েছে, আর আপনি কোন রকম করে হয়তো শক্ত করে ধরে থাকবেন ইসলামকে মনে করছেন, তারপরে তো কোনো নিশ্চয়তা নেই, আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে। আল্লাহ হেফাজত করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারহানা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি। আহ, শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড আর কি বিদেশে থাকে, তো উনি পরকীয়াতে লিপ্ত আছে। তা ওইখান থেকে আমি অনেকবার চেষ্টা করছি বা অনেক বুঝাইতে, সে বুঝতেছে না। এখন তা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সে পরকীয়া করার পরে তার কাছে নিয়ে যেতেছে। এ বিষয়ে না অনেক ঝগড়াঝাটি হয়েছে, তাও সে শুনতেছে না। তার কথা হয়েছে যদি ভালো না লাগে তাহলে আমরা তালাক দিয়ে চলে যাবে। আর সে কথায় কথায় শুধু বলে যে ভালো না লাগলে কাগজপত্র আমি দিয়ে দিব, বা আমি ওই মেয়েরে যদি না থাকে ঠিক আছে তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব, বা আমি এখনই তালাক দিয়ে দিব, এই সমস্ত আর কি কথাবার্তা বলে। এখন এই প্রশ্ন কি কষ্টের আপনার? যে আল্লাহ প্রশ্ন হেফাজত হচ্ছে করুন। আমার, হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে থেকে তালাক হয়ে যেতেছে, আর আমি মনে করি এই কষ্টের জন্য আর কোনার সাথে কথা বলা বন্ধ করে দিছে আর কি, মানে এতে কি আমার গুনাহ হইতেছে? এই দুইটা আর কি প্রশ্ন। প্রথম মানে কথা ওনার যে সাথে, এই যে জি জি কথাগুলি হচ্ছে, এতে তুমি না থাকলে চলে যাও, এতে কি তালাক হচ্ছে? এটাই মশলা। জি জি দুইটা প্রশ্ন আর কি। মানে ওনার সাথে কথা না শোনা কারণ ওনার সাথে কথা বলা আর কি বন্ধ এগুলো করে তো দিছি তালাক আমি। হয় না, এগুলো তালাক হয় না। আর স্বামী স্ত্রীর কথা বন্ধ করা যদি সংশোধনের জন্য হয়, যে তাকে, হ্যাঁ,
এইরকম কথা বন্ধ করে আমি সংশোধন করতে পারবো, আশা করা যাচ্ছে যেহেতু সংশোধন হতে পারে, তাহলে কথা বন্ধ করা জায়েজ, বরং অনেক সময় নেকি, কথা বন্ধ করা নেকি, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে হোক, যদি দেখা যায় যে এইটা দিয়ে আমি সংশোধন করতে পারবো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি জানি হয়, জেনাকারী হয় অথবা জেনাকারিনী হয়, তো তার সাথে এইভাবেও যদি সেই বদ চরিত্র থেকে, নোংরামি থেকে ফিরে না আসে, তার সাথে সংসার করা যায় না। তাতে কোনো শান্তি নেই, মানসিক শান্তি নেই, ইমানি শান্তি নেই, শারীরিক শান্তি নেই, কোনো শান্তি নেই। সুতরাং অসৎ ব্যক্তির যেই অপরাধকে আল্লাহ ফাহিশা, নোংরামি বলেছেন, অশ্লীলতা বলেছেন, হ্যাঁ, এবং জাহান্নামে যেতে হবে, এইরকম বদ চরিত্র, মানুষ এক একবার পদস্খলন ঘটে, সেটা ভিন্ন বিষয়, তওবা করে ফিরে চলে আসলো, তাহলে তার সাথে সংসার করা হয়তো যায় না। কিন্তু যে ব্যক্তির বদ অভ্যাস হয়ে গেছে, পরকীয়া, জেনা, ব্যভিচার, তার সাথে সংসার করা জায়েজ নয়। আল্লাহ তাআলা, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আপনার ভালো করুন। আমিন। প্রশ্ন করবেন হুমায়ুন কবির। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শাইখ, আমি 22 সালের শেষের দিকে সহিহ আকীদায় আসি আর কি। এর আগে কিশোরগঞ্জ আমার বাড়িতে ছিলাম। তখন গাজীপুর আসার পরে আমি এটা জানতে পারি আহলে হাদিস সালাফি সম্পর্কে। তো এর আগে আপনার একটা বক্তব্য আমি শুনেছিলাম, যেখানে আপনি মানে চরমোনাই পীরের ভ্রান্ত আকীদাগুলা খণ্ডন করতেছিলেন। তখন আমি মানে বিশ্বাস করতাম যে পীর দুই রকম আছে, ভণ্ড পীর অথবা এই হক্কানি পীর। ওই সময় আপনাকে একটা গালি দিয়েছিলাম আমি, ওর জন্য মাপ চাইতেছিলাম। আল্লাহ মাফ করুক, গফর আল্লাহু লাকা। কোনো অসুবিধা নেই, হেদায়েত হয়ে গেলে আপনার গালি আমার জন্য সাদাকা। এমনকি পাপিষ্ঠ যারা গাল দিচ্ছে, হেদায়েত নাও যদি হয়, তো যত গাল দিবে আমার জন্য সাদাকা। হ্যাঁ, তার নাকি গুলো মাইনাস হয়ে আমার কাছে যে আহলে হাদিস সালাফি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এবং আপনাকেও চিনতাম না। তখন আমি এইভাবে বলে ফেলছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, আপনাকে মাফ করুক বলছি তো, আমার অলরেডি মাফ করা আছে। আম ভাবে কোন ব্যক্তি আমার শত্রুতা করে গাল দিয়ে যদি হেদায়েত হয়ে যায়, তাহলে তাকে মাফ, তাকে ক্ষমা, এটা সাধারণ ক্ষমা ঘোষণা করা আছে আমার তরফ থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা অপরাধী, হেদায়েত হচ্ছে না, তাদেরকে মাফ নেই। সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে হাসর মাঠে হিসাব হবে তাদের। আপনি প্রশ্ন করুন। আরেকটা বিষয় একটু পরামর্শ চাচ্ছিলাম। জি বলেন। এটা হচ্ছে শেখ, আমি সৌদি আরবে আসার পর থেকে মানে আমার আমার আম্মা হচ্ছে একজন পীরের মুরিদ, তারপর আমার আব্বা হচ্ছে দোকানদারি করে, বিড়ি, সিগারেট, জর্দা এগুলো বেচে, দোকানে টিভি চালায়। এই বিষয়গুলো মানে ভালোভাবে বললে ওনারা মানে রাগ করে, আমাকে অনেক গালিগালাজ করে। এখন কি আমি আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিব, আমি শুধু দোয়া করতে থাকবো নাকি? ওরকম না, মাঝে মাঝে বলবেন, গালি দিলেও মাঝে মাঝে বলবেন, হ্যাঁ, অথবা মেসেজে লিখে দিবেন, বলবেন। গালি দিলে তো আপনার নাকি হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু দোয়া না, দোয়া করবেন, যেহেতু বাবা মার আল্লাহর পরে বাবা মায়ের হক, সুতরাং দোয়া শুধু যথেষ্ট নয়, দোয়ার সাথে দাওয়াতও দিতে থাকতে হবে। গাল দিলে তারা নিজেদের ক্ষতি করছে, আপনার কোনো ক্ষতি করছে না। কষ্ট লাগছে, আপনি সবর করেন, অথবা অসবে সবরে ধৈর্য ধরেন, বলতে থাকতে হবে। জি, আমার মনে হয় আপনি কথা বলছেন, আপনার ফোন মিউট করা আছে, তো শেখ যখন কথা বলেন তখন আমরা পাল্টাপাল্টি কথা না বলে, আপনি যদি জরুরি প্রশ্ন থাকে আপনি জাস্ট ক্লিয়ার করতে পারেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি, জি, একটা জরুরি প্রশ্ন আছে। আমি মানে এই ঈদে আব্বার সাথে একটা হয়েছিল, ওইখানে আমি সীমা লঙ্ঘন করছি কিনা এটা একটু জানতাম। জাস্ট 1 মিনিট লাগবে, বলে ফেলবো। কি? ওটা হচ্ছে ওই গত কুরবানি ঈদে আর কি, আমি বাড়িতে গেছিলাম, তখন আমার আপাও গেছিল। আমার আপা আমার আব্বাকে বলছিল যে, আব্বা আমার কাছে তো 1 লাখ টাকা আছে, তো আমি আপনাকে 2টা ছোট গরু কিনে দিই, আপনি লালন পালন করেন। তখন আমার আব্বা বলছিল যে, এই তো গরু কিনে দিয়ে লাভ নাই, তুই আমারে এই ক্ষেত বন্ধক রেখে দে, আমি চাষ করি। তখন আমি আব্বাকে বলছি, আব্বা জমি তো বন্ধক রাখা হারাম, এরকম বললে তখন আব্বা বলতেছে যে না, এটা হারাম না। আমি একজন ইমামের সাথে যোগাযোগ করছি, উনি বলছে যে
ফেরত নেওয়ার সময় কিছু টাকা কম নিলেই হবে। পরে আমি বলছি আপনি যে ইমামের কাছ থেকে নিছেন ওই ইমাম তো নিজেই জ্বর দেখায়, তাহলে উনি কি করবে? তারপরে এইভাবে বলতে বলতে যখন বিড়ি সিগারেটের কথা বললাম যে আপনি পোলাপানের কাছে বিড়ি সিগারেট বেচেন, আপনার ছেলে যদি আপনার কাছে যায় তাহলে কি আপনি বিড়ি বিক্রি করবেন? এই কথা বলার সময় আমার আব্বা খাইতে বসছিল, তখন ভাতের প্লেটটা মানে ঢিল মেরে ফেলাইছে, অনেক রাগ হয়েছিল আর কি। ওইখানে কি আমি কোনো সীমা লঙ্ঘন করছি কিনা এটা জানতে চাইছিলাম। আর ভাতের প্লেট আপনি ফেলেছেন বাবার না বাবা ফেলেছে আপনার? ওনার বাবা ফেলে দিচ্ছেন শেখ। ওনার বাবা বাবা ফেলেছে, ছেলে ভাতের প্লেট ফেলেছে। এই যে যদি এটা হয় তাহলে সে সীমা লঙ্ঘন করেছে। আপনি কোথায় সীমা লঙ্ঘন করলেন? সে অন্যায় কাজ করেছে। তারপর সবাই ফ্যামিলি সবাই আমার অনেক গালাগালি করছে যে বেশি মানে আপনি টু দা পয়েন্টে কথা বলুন। শেখ যেটা উত্তর দিচ্ছেন, ভাতের প্লেটটাকে আপনি ফেলছেন না শেখে ফেলছেন? জি, আজান হয়ে গেল, সংক্ষেপে বলছি বাবার সাথে ভালো আচরণ করেন। যদি দেখে যে খুব কষ্ট দিচ্ছে, গালিগালাজ করছে, তো অন্য সংসারে থাকেন, আপনি তার সাথে একই অন্যে থাকেন। ঠিক আছে, একসাথে থাকা জরুরি না, দূরে থাকেন। আর দূরে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন আমিন। উস্তাদজি আর কি প্রশ্ন নেব না এখানে শেষ করব? আজান হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে 10 মিনিট আগে আমরা শুরু করি, তাহলে ভালো হবে। কারণ আজান আমাদের এগিয়ে চলে আসছে, এখন 6টা 8 মিনিটে আজান হয়ে গেছে। তো জি উস্তাদজি, আজকে শেষ করা যাক, এখানে দোয়া করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন। যেসব ভাই বোনেরা থাকেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ তাদের ভালো করুন। এবং যাদের এসব বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, দিনই দুনিয়াবি পার্থিব সমস্যা, ধর্মীয় সমস্যা, পারিবারিক সমস্যা, আল্লাহ সেগুলিকে দূর করুন। এবং আল্লাহ সুখ শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করুন আমাদের জীবনে। সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।